আমার আলোচনার দিকে যেতে চাই। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো, এই পোস্টারের মধ্যে লেখা আছে ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার। এই কথাটাকে আমি একটু ভিন্নভাবে বলতে চাই। সেটা হলো, আমরা যারা মুসলিম, আমরা কি শুক্রবার বলবো না জুমাবার বলবো? শুক্রবার বললে গুনাহ নাই, কিন্তু শুক্রবারের মধ্যে কোনো সওয়াব নাই। এই শব্দের মধ্যে কি নাই? কিন্তু জুমা বার বা জুমা শব্দটা যদি আপনি বলেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 করে নেকি পাবেন। তাহলে কোনটা বলা দরকার বলেন তো? কারণ জুমা শব্দটা কোরআনে আছে নি? জুমা নামে কোরআনে একটা সূরা আছে না নাই? আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসল্লি যখন এক জুমা পড়ে, এর পরের জুমাতে আবার যখন যায়, এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত মাঝখানে যত সগীরা গুনাহ করেছিল, আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেয়। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাত, যখন আযান দেওয়া হয় নামাজের জন্য, কি দেওয়া হয় জোরে বলেন? মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে, ফাসআউ, দৌড়াইতে থাকো মসজিদের দিকে। মসজিদে যাওয়া শুধুমাত্র আল্লাহর জিকির করার জন্য, কারণ মসজিদে যায় যারা আল্লাহর জিকিরও করে তারা। এই যে মসজিদে আমরা ঢুকি, মসজিদের কিছু হক আছে না? আছে। মসজিদের প্রথম হক হলো ডান পা দিয়ে ঢুকা। বলেন কোন পা? ডান পা। ডান পা দিয়ে ঢুকবেন। ২ নাম্বার হক হলো দোয়া করবেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি, আয় আল্লাহ আমার জন্য সকল রহমতের দরজাগুলি খুলে দাও। কারণ রহমতের একচ্ছত্র মালিকানা আল্লাহ। পৃথিবীর কোন মানুষকে রহমতের মালিকানা মনে করা যাবে না। যদি মনে করে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না? মাজারের সামনে লিখে রাখে বাবুর রহমত, বাবে রহমত, এই কথাগুলো শিরক। রহমতের একচ্ছত্র মালিকানা কার? বরকত কে দেয়? দেখবেন অনেক সময় বলে যে পিসা হুজুরে কো সুইয়া দিলে বরকত হবে। এটা শিরকি কথা। বরকত কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে আল্লাহর হাত, যার হাতে রাজত্ব। এই পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহ ছাড়া কেউ রাজত্বের মালিকানা হতে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন, আমি দিনকে রাত্র করি, রাতকে দিন করি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যারে চাই তারা ইজ্জত দেই, যারে চাই তারে বেইজ্জতি করি। ইজ্জত কে দেয়? আল্লাহ। এই ইজ্জত আল্লাহ যে দেয়, এটার অর্থ হলো যাকে আল্লাহ সম্মানিত করে তারে দিয়ে সম্মানিত কাজ করায়, আর যাকে আল্লাহ লাঞ্ছিত করে, অপমানিত করে, তাকে দিয়ে আল্লাহ লাঞ্ছনা বঞ্চনার কাজ করায়। সেজন্য সবসময় আল্লাহর কাছে ইজ্জত চাইতে হবে। কি চাইতে হবে? মসজিদের ৩ নাম্বার হক হলো, মসজিদে ঢোকার পরে আপনি বসবেন না ততক্ষণ, 2 রাকাত নামাজ আদায় করবেন না যতক্ষণ। কয় রাকাত? 2 রাকাত। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছিলেন, সাহাবা ঢুকলেন, বসে গেলেন, রাসূল বললেন তুমি দাঁড়াও। সাহাবা দাঁড়ালেন। রাসূল বললেন নামাজ কি পড়েছো? কয় না হুজুর পড়ি নাই। আল্লাহর নবী বললেন নামাজ মসজিদে ঢুকে বসবা না ততক্ষণ, 2 রাকাত সালাত আদায় করবা না যতক্ষণ। কয় রাকাত? 2 রাকাত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে পেয়েছেন। কোথা থেকে পেয়েছেন? জান্নাত থেকে। রাসূল বলতেছেন, বেলাল তুমি কি আমল করো? বেলাল বলেন, হুজুর আমি যখন মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ আদায় করি,
আমাদের হাতে সময় থাকার পরেও মসজিদে ঢুইকা বৈশা বৈশা গল্প গুজব করে সময়টা কাটায় দেই, 2 রাকাত নামাজ পর্যন্ত পড়তে পারি না। এমন কপাল পড়া মুসল্লি আছে না? সহিহ মুসলিমের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ওযুর জায়গায় যায়, কোন জায়গায়? এরপরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে। কি বলে ওযু শুরু করে? বিসমিল্লাহ বলে। 2 হাতের কবজ 3 বার পর্যন্ত ধৌত করে, 3 বার কুলি করে, 3 বার নাকে পানি দেয়, 3 বার সমস্ত মুখ ধৌত করে, 3 বার ডান হাত 3 বার বাম হাত ধৌত করে, এরপরে মাথা মাসে করে, এরপরে 2 পা 3 বার করে খুশু ভাবে ধৌত করে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলো। যে নামাজের ভিতরে আল্লাহ ছাড়া তার সাথে কারো সাক্ষাৎ হয় নাই, তার মানে নামাজ পুরাটাই আল্লাহর কথা মনে ছিল, দুনিয়ার কারো কথা মনে হয় নাই। এই 2 রাকাত নামাজ আল্লাহর জান্নাতে তাকে নিয়ে যাবে। রাসূল বলছেন এই 2 রাকাত নামাজ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নামাজ হইতে হবে কার জন্য? আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ থাকতে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা ঘুরালাম কার দিকে? আল্লাহর দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার সাথে মুশরিকদের কোনো সম্পর্ক নাই। মসজিদে ঢোকার পরে 5 নাম্বার হক হলো, জুমার দিনের কথা বলছিলাম, ইমাম সাহেব যখন মিম্বরে উঠবেন মন মগজ কান দিয়ে আলোচনা শুনবেন, খুতবা শুনবেন। কি শুনবেন? আমার দেশের অনেকে খুতবার সময় মসজিদে থাকে না, একামত দিলে ঢুকে, অথবা আমাদের দেশে তো খুতবা আরবিতে পড়ে, আগে বাংলাটা হুজুর আলোচনা করে ওই আরবি খুতবার সময় উনি আসে। আচ্ছা, আরবি কি আমরা বুঝি বলেন তো? কথা কর না কেন? সাধারণ মানুষেরা আরবি বুঝে? তা আপনি তো আসবেন তখন যখন বাংলা আলোচনা শুরু হয়, ওইটাও খুতবার অংশ। আমরা মনে করি ওইটা বোধহয় কি না খুতবা না, কিন্তু না, ওইটাও খুতবার কি অংশ। খুতবা শোনা। আর জুমার দিনে নামাজ আপনি মসজিদে ঢুকবেন, যতক্ষণ ইমাম সাহেব মিম্বরে না উঠবে 2 রাকাত পড়তেই থাকবেন, ততক্ষণ ইমাম সাহেব মিম্বরে উঠবে না। এরপরে নামাজ 2 রাকাত নামাজে জুমাতে অংশ নেবেন, এরপরে ফরজ নামাজের পরে কয় রাকাত? এরপরে কয় রাকাত? 2 রাকাত। এরপরে আল্লাহ পাক বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ সমাপ্তি হবে জমিনের মধ্যে ছিটায়া যাও, ছড়ায়া যাও, কর্মজীবনে লেগে যাও। এই কথার ব্যাখ্যায় আসছে, তুমি তোমার দোকানপাটে যাও, কৃষি খামারে চলে যাও, কিন্তু খবরদার নামাজ শেষ না করে যাওয়া যাবে না। আবার নামাজ করার পরে মসজিদে ঘুমায় থাকা যাবে না। নিজের কাজ কর্ম করার জন্য দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন কে? আল্লাহ যেন আমাদেরকে জুমার মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। জুমার দিনের যেমন মর্যাদা আছে, প্রত্যেকটা বাড়িরই আল্লাহর কাছে কি আছে? মর্যাদা আছে। ওই বিষয়ে আজকে আমি আলোচনা করব না, আমি আমার অন্য আলোচনায় চলে যাই। দেখেন, খুব লম্বা ওয়াজ আমি করি না, এটা আমার আদতে নাই, আপনারা জানেন। আজকে আমি আপনাদের জন্য কয়েকটি পয়েন্টে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের শত্রু যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত শত্রু থাকবে। কোরআনুল কারীমের প্রথম বিরোধিতা করেছেন আবু জাহিল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা। কথা ঠিক না?
তাদের বিরোধিতার ধরনটা ছিল ভিন্ন রকম। সেটা কি? রাসূল তেলাওয়াত করলে তারা গন্ডগোল করত, আওয়াজ করত, শোরগোল করত। রাসূল যতটুকুন সুরে আওয়াজে কোরআন তেলাওয়াত করতেন, কাফেরা তার চেয়ে আরো বেশি জোরে চিল্লাইতো। এ কথা কার? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলতো খবরদার কোরআন শুনবা না, কোরআন তেলাওয়াত করার সময় তোমরা গন্ডগোল করো। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি গন্ডগোল করো হতে পারো তোমাদের আওয়াজগুলি কোরআনের আওয়াজের উপরে চলে যাবে, তোমরা কোরআনের উপরে বিজয় হবা। কিন্তু আল্লাহ বললেন, হাবিব আপনি যে তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। মক্কায় রাসূল জন্ম নিলেন, 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না। যেদিন হেরা গুহা থেকে তিনি কোরআন নিয়ে কুরাইশদের সম্প্রদায়ের কাছে গেলেন অথবা মক্কাবাসীর কাছে গেলেন, এখন শত্রু আছে না নাই? এখন তো মুহাম্মদকে কথা বলতে দেওয়া যাবে না। 3টা শর্ত দিছে তারা। 1 নাম্বার শর্ত দিছে হয় মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও, 2 নম্বরে তারা বলছে জেলখানায় ঢুকায়া দাও, 3 নম্বরে তারা বলেছে অথবা মুহাম্মদকে হত্যা করো। আল্লাহ বলেন, হাবিব তারা যত ষড়যন্ত্র করুক না কেন, একটা ষড়যন্ত্র আমি তাদেরকে বিজয় লাভ করতে দেই নাই, কারণ আমি আপনাকে হেদায়েত সহকারে দুনিয়াতে পাঠাইছি আপনি আমার দিনকে সমস্ত দিনের উপরে বিজয় করে দেওয়ার জন্য। শুনেন, কোরআনের বিজয় বাংলাদেশে হবেই ইনশাআল্লাহ। মনোযোগ আছে আপনাদের? একটু মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। কোরআনের বিজয় বাংলাদেশে হবেই। মাহফিলটা হওয়ার কথা ছিল জুমাবার, হয়েছে আজকে কি বার? মঙ্গলবার। সেম কোরআনের বিজয় হবেই, হয় 2026-এ হবে, না হয় 30-এ হবে, না হয় 40-এ হবে, কিন্তু কোরআনের বিজয় যে হবে এতে কোনো সন্দেহ নেই। নাম্বার 2, কোরআনের বিজয় হবে হয় আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। মনোযোগ দেন, বলেন আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। এখন আমাকে নিয়ে বিজয় হওয়া দরকার না আমাকে ছাড়া বিজয় হওয়া দরকার? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। নবী আপনাকে হেদায়েতের বাণী সহ পৃথিবীতে পাঠিয়েছি, দুনিয়াতে যত বিধান আছে সমস্ত বিধানের উপরে আপনি দিনকে বিজয় করবেন। কোরআনের কথাই তো আমরা বলি, কোরআনের কাজই তো আমরা করব, এই জন্যই আমাদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কে? মনে করেন বাংলাদেশে 20 কোটি মানুষ আছে। কয় কোটি? 20 কোটি। 20 কোটির মধ্যে 19,99,999 কোরআন মানে না, কিন্তু একটা লোকে কোরআন মানে। আপনি বলেন তো কোরআনের মর্যাদা কি কমে যাবে? আদৌ কি সম্ভব? সম্ভব না। আমি যদি কোরআনের খেদমত না করি, আমি যদি কোরআনকে ভালো না বাসি, আমি যদি কোরআনের কথা না বলি, আমি যদি আমার ছেলে মেয়েকে কোরআন না পড়াই, কোরআনের কি ক্ষতি আপনি বলেন তো? কোরআনের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। তাহলে প্রথম পয়েন্টে জানলাম কোরআনের বিজয় হবে হয় আমাকে নিয়ে অথবা আমাকে, কিন্তু আমি কোনটা চাই? জোরে বলেন, আমি কোনটা চাই? আমাকে নিয়ে যেন কোরআনের বিজয় হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার কথা,
আপনি মুসলমানের ঘরে যেহেতু জন্ম নিয়েছেন অথবা নিজেকে যেহেতু মুসলমান দাবি করেন, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোরআন পড়াই লাগবে। কোরআন না পড়ে আপনার কোনো গতি নাই। কোরআনের আইন মানলেও আপনাকে কোরআন পড়া লাগবে, কোরআনের আইন না মানলেও আপনাকে কোরআন পড়া লাগবে। একটা লোক বলল আমি কোরআনের আইন মানি না, ওকে মানলেন না, ঠিক আছে, কিন্তু বাপের জন্য যখন দোয়া করতে যাবে তখন কিসের তেলাওয়াত? কথা কয় না, কিসের তেলাওয়াত? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা লোক কোরআনের আইন মানে না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে কোরআনের তেলাওয়াত লাগে কি লাগে না? রব্বানা যালামনা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআন ছাড়া আমাদের কোনো গতি নেই, কোরআন ছাড়া কোনো গতি নেই। সেজন্য আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি পণ্ডিত হওয়া উচিত না, বেশি পণ্ডিত হওয়া উচিত না। আচ্ছা, এবার একটা প্রশ্নের জবাব দেন তো, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে কোন নবী কি শিল্পী ছিলেন? বলেন বলেন, শিল্পী ছিলেন? গায়ক ছিলেন? নায়ক ছিলেন? পৃথিবীতে যত মানুষের আগমন ঘটছে নবীদের সাথে কারো তুলনা নাই, কারণ সমস্ত নবীরা ছিলেন মাসুম, কোনো পাপ কোনো অন্যায় তাদেরকে স্পর্শ করতে পারেন নাই। কিন্তু একজন নবীও শিল্পী গায়ক ছিলেন না। প্রত্যেক নবী বাণী প্রচার করেছেন কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে যায় বলতেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বা, এমন জিনিসের গোলামি কেন করো যে জিনিস চোখে দেখে না, কানে শোনে না, কোনো কথা বলতে পারে না, তোমার কোনো উপকার ক্ষতি করতে পারে না, বরং গোলামি তো করতে হবে তা যিনি সমস্ত ক্ষমতার মালিক। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, ও বাবা এমন জিনিসের গোলামি কেন করো যেই জিনিস কানে শোনে না, চোখে দেখে না, কথা বলে না, কিচ্ছু করতে পারে না, জড়বস্তুর গোলামি কেন করবা? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। এই জন্য মুমিনেরা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বাপ যদি মুশরিক হয়, বাপের সাথে বেয়াদবি করা যাবে না, তবে বাবাকে অনুসরণ করা যাবে না। যাবে যাবে না। কারো বাপ যদি মুশরিক হয় তাহলে বাবার সাথে বেয়াদবি করা যাবে না, বাবাকে ধমকি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, তবে বাবাকে ত্যাগ করো যাবে না। ঈমানের ব্যাপারে বাবাকে অনুসরণ করা যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাত তাআতু ফিল মা'রুফি, ইত্তেবা হয় শুধুমাত্র ভালো কাজের ব্যাপারে, অনুসরণ হয় শুধু নেক কাজের ব্যাপারে, অন্যায় কাজে অনুসরণ করা যাবে না। কেউ নামাজ পড়ে তাকে দেখে নামাজ পড়া যাবে, কেউ ভালো কাজের আদেশ করে তাকে দেখে ভালো কাজের আদেশ করা যাবে, কিন্তু কেউ নেশা করে জুয়া খেলে এইটা দেখা দেখা অনুসরণ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। অনেক সময়
আমরা বলি যে সারা দুনিয়ার মানুষই তো এগুলো করে, আমি করলে সমস্যা কি, এরকম বলে কিনা? অথচ আল্লাহ বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা ফিল বিলাদ। আল্লাহ পাক বললেন খবরদার ও নবী, দুনিয়ার মানুষেরা কি করে আপনি সেটা দেখার দরকার নাই, আপনি তো তাই করবেন, আপনার রব আপনাকে যা করতে বলেছে। দুনিয়ার কত হাজার মানুষ, কত কোটি মানুষ আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, আমার জানার দরকার নাই। আল্লাহ বলেছেন জমিন যার আইন চলবে তার, এটাই হলো আমাদের জন্য গ্রহণযোগ্য উপদেশ। কোন নেতা কি বলছে আমার জানার দরকার নাই, কোন ব্যক্তি কি বলছে আমার জানার কোনো প্রয়োজন নাই। আমি তো নেব সেটা আমার আল্লাহ বলেছেন যেটা। আমি আপনার কথা চলবো না, আমি চলবো কার কথায়? নবী আপনি চতুর্দিকে তাকায়েন না, কে কি বলে কি কি করে, এটা আপনার দেখার টাইম নাই। বলেন এটা আপনার দেখার কি নাই? আপনি দেখবেন কোনটা? আপনার রব আপনাকে যেটা করতে বলেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নবী আপনি বলে দেন ভালো কাজ যদি করে এটা যদি কম হয় সেটার প্রতিদানও পাবে, খারাপ যদি করে যাররা পরিমাণ এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? বাঁচার কোনো রাস্তা নাই। যাররা পরিমাণ কিবির, যাররা পরিমাণ অহংকার যদি হৃদয়ের ভিতরে থাকে, রাসূল বুখারীতে বলেছেন ওই লোকটা জান্নাতে যেতে। কিন্তু আমাদের মধ্যে অহংকার আছে না? ইলমের অহংকার, চেহারার অহংকার, পোশাকের অহংকার, সম্পদের অহংকার, ছেলে মেয়ের অহংকার অহরহ আছে। আমি মোল্লা নাজিম প্রধান বক্তা, আমি অমুক, আমি তমুক, কিন্তু মরার পরে এই দেহ কোথায় থাকবে বলেন তো? কিচ্ছু পাওয়া যাবে? মুসলমানের সন্তান, কথার মধ্যে পেঁচ লাগায় না, শুধু বুঝেন। মুসলমানের সন্তান বয়স মোটামুটি 80 বছর পাইছে, মরার আগে এই দেহ কইছে এটা আমি মেডিকেলে দান করে গেলাম, পোলা পাইনে এটারে কাইটটা ছিড়া শিখবে। অথচ তার কপালে জানাজাও হইল না, তার কপালে দোয়াও হইল না, কাফন দাপনও হইল না, গোসল হইল না। এই জীবনের কোন দাম আছে বলেন তো? আমাদেরকে কত সুন্দর করে রাসূল শিক্ষা দিয়ে গেছেন, কেউ যখন মারা যাবে তার মৃত লাশটাকে কষ্ট দেওয়া যাবে না, মৃত লাশের সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ইহুদির লাশ। রাহমাতুল লিল আলামিন দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম বললেন রাসূল আপনি দাঁড়ালেন, এটা তো ইহুদির লাশ। আল্লাহর নবী বললেন আমি তো ইহুদি দেখে দাঁড়াই নাই, আদম সন্তান হিসেবে দাঁড়ায়া সম্মান দিলাম। আল্লাহু আকবার বলেন। কি সন্তান হিসেবে সম্মান দিলাম? আদম সন্তান হিসেবে সম্মান দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমার নবীর আদর্শ। মরার আগে বলে গেছে আমার লাশ মেডিকেলে দিয়ে দিবা, তো জানাজাও হইল না, গোসলও হইল না, কাফন দাপনও হইল না। এরকমের জীবন আপনারা চান? আমরা চাই। মানুষ যখন মারা যাবে, মুমিনরা যখন মারা যায়, তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসে আসছে রাসূল বলছেন মরা লাশের কষ্ট দিও না, কারণ তোমরা যেমন ব্যথা পাও মরা লাশও তেমন ব্যথা পায়। তোমরা কে কি করো, কোথায় কান্নাকাটি করো, সব মরা লাশ বুঝতে পারে, কিন্তু পার্থক্য হলো তোমরা বলতে পারো, তারা বলতে পারে না। সহিহ হাদিস। এই যে আমি মারা গেলাম, আপনি মারা গেলেন, মরার পরে আপনি সবকিছু দেখবেন। কারা আপনার জন্য কবর খুঁড়তেছে, কারা আপনার জন্য সাদা কাফনের কাপড় আনতেছে, কে আপনাকে গোসল দিচ্ছেন, কে আপনাকে কবরে নামাচ্ছেন, সব আপনি দেখবেন। কিন্তু পার্থক্য হলো আপনি বলতে পারবেন না, বলার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করো।
কতবার? কতবার? 70 থেকে 100 বার। আকসিরু যিকরা, রাসূল বলেছেন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। কারণ একটা মানুষ নিরহংকার হয় ততক্ষণ যখন তার হৃদয়ের ভিতরে মৃত্যুর কথা মনে পড়ে যায়। জীবনে কতগুলা জানাজা পড়ছেন একটু চিন্তা করেন তো। যাদের সাথে খাইলাম, দাওয়াত খাইলাম, যাদের সাথে ঈদের নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম, যাদের সাথে সবে বরাতে সবে কদরে দুয়ার অনুষ্ঠানে শামিল হইলাম, আমাদের সাথে তারা ছিল, যাদের সাথে একসাথে বসে মাহফিল শুনলাম, আজকে আমি জীবিত তারা মরে গেছে, এরকমের হাজার হাজার মানুষ আসেনি? গত কিছুদিন আগে একজন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি, ওনার সাথে এমনও দিন গেছে একটানা 3 ঘন্টা বসে বসে কথা বলছি, একসাথে ছিলাম। তো রাত্রেবেলা আমি তো মোবাইল সাইলেন্ট করে দেই ঘুমের আগে, ওই দিন আর সাইলেন্ট করি নেই। রাতের 2টা বাজে কল আসছে ঢাকা থেকে। ওনার বাগিনা ফোন দিয়ে বলতেছে, হুজুর মামা মারা গেছে। মামা বলে গেছে জানাজা আপনাকে দিতে হবে। মামা বলে গেছে লাশ প্রয়োজনে 2-3 দিন থাকবে, তবুও জানাজা মোল্লা নাজিম দিবে। এটা অহংকারের জন্য বলি না। যেই লোকটার সাথে আমি 3 ঘন্টা বসে বসে কথা বলতাম, যেই লোকটা আমার বাসায় আসলে একসাথে বসে চা খাইতাম, উত্তপ্ত রোদের মধ্যে ঈদগার মধ্যে দাঁড়াইয়া তার জানাজা পড়ে আসলাম। আমার সাথে যে লোকটা বসতো কথা বলতো, সে মরে গেছে, আমি জীবিত। তারা আমার মধ্যে পার্থক্য হলো আমি বলতে পারি, সে বলতে পারে। রাসূল বলেছেন, তোমরা যখন মৃত মানুষের কবরের পাশ দিয়ে হেঁটে যাও, তারা বুঝে। এজন্য আমাদের দায়িত্ব হলো মা বাপ দাদা দাদির কবরের পাশে গেলে কি দিবেন? কথা কয় না, কি দিবেন? সালাম দিবেন। 2 রকমের বর্ণনা হাদিসে আসছে। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে ওমকে তোমাকে সালাম দিছে। কোন কোন বর্ণনা আসছে তারা বুঝতে পারে কে তাকে সালাম দিয়েছে। কপাল পোড়া অনেক ছেলে মেয়ে আছে, কপাল পোড়া অনেক ছেলে মেয়ে আছে, বাপ মা মরে গেছে 20 বছর হয়েছে, একদিনও আব্বা আম্মার কবরের পাশে যেতে পারে না। আসেনি? আসেনি? এই জন্য আল্লাহ পাক বলছেন মা বাপের সাথে বেয়াদবি করা চলবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত রায় লেখা হয়েছে। ওয়াকাদা রাব্বুকা, কদা শব্দের বাংলা অর্থ হলো যিনি রায় লিখেন, বিচার যিনি করেন, রায় যিনি দেন, তার নাম বলা হয় কাজী। কি বলা হয়? কাজী মানে যে বিয়ে পড়ায় সে না, কাজী মানে হলো বিচারক। বলেন কাজী মানে কি? তা আল্লাহও কাজী, এটা আল্লাহর একটা সিফত। কাজী এটা কার সিফত? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর একটা সিফত হলো কাজী, তিনি রায় পেশ করেছেন। আল্লাহ বলেছেন আমার গোলামি করার পরে 2 নাম্বার কাজী হলো মা বাপের হক আদায় করা। আব্বা আম্মার হক আদায় করবা না যারা, জান্নাতে যেতে পারবা না তারা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2টা তোমার জান্নাত, এই 2টা তোমার জাহান্নাম। এক ব্যাপারে লম্বা কথা বলবো না, একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন। কাবাগরের ইমামরা সবচেয়ে সম্মানিত বিধিবিধি বর্তমানে। কাবার ইমামকে এই জায়গায় দাঁড়া করার, আর আপনার আব্বা কৃষিকাজ করে খায়, আপনার আব্বাকে পাশে দাঁড়া করার। কাবার ইমাম যতটা সম্মানিত হোক না কেন, কাবার ইমামের কাছে আপনার জান্নাত নাই, কিন্তু আপনার আব্বা হোক কৃষক, তার কাছে আপনার জান্নাত আছে না? না। পৃথিবীর প্রভাবশালী কোন নারী যাকে দুনিয়ার সবাই চিনে, এমন নারীকে এক জায়গায় দাঁড়া করান, তার কাছে আপনার জান্নাত নাই, কিন্তু আপনার মা কারো বাড়িতে কাজ করে খায়, লেখাপড়া জানে না, ওনার পায়ের নিচেই আপনার জান্নাত আছে না? না।
এই জায়গাতে আমরা সবাই যেন দুর্বল। মা বাপের সাথে বেয়াদবি করে, আছে না? করবেন না। মা বাপের চোখের দিকে তাকায় কখনো কথা বলবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সাথে তার কোনোটাই মিলে না, এরপরেও বাপের জন্য ক্ষমা চায় কার কাছে? আল্লাহ বলছে আপনি নবী, আপনি একজন মুশরিকের জন্য ক্ষমা চাইতে পারেন না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমা চাইছেন, বাপের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন একজন নবী হইয়া আপনি আপনার মুশরিক মা বাবার জন্য দোয়া করতে পারেন না। কিন্তু আমাদের মা বাপ তো মুশরিক নয়, আমাদের আব্বা আম্মা তো মুমিন, সেজন্য আমাদের জন্য দোয়া আছে না নাই? পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীর অনেক দেশ আছে মা বাবার খেদমত করে না, কিন্তু কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হইতো আব্বা আম্মার খেদমত করতো না যারা, জেল খাটা লাগতো বাধ্য। আপনি কি আপনি বাধ্য, আপনি মা বাপের কথা, মা বাপের গোলামি করতে আপনি বাধ্য। এটাই আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ পাক। এখন আমরা জানবো কোরআনটা আসলে আমাদের জন্য কতটা জরুরি। দেখেন কোরআন আমাদের জন্য কতটা জরুরি। কয়েকদিন আগে দেখলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে তার বন্ধুদের সামনে কোরআনকে জুতা দিয়ে আঘাত করতেছে। মানে এই যে কোরআন, এই যে কাগজের কোরআন, মনোযোগ আছে আপনাদের? এটা কি? কোরআন পাণ্ডুলিপি। পৃথিবীর অন্য কোনো বইয়ের মতো এটা না। এত বড় কোন বই যদি কেউ লিখে সে নিজেও তার বই মুখস্থ বলতে পারবে না। যিনি লিখছেন তারে যদি বলেন যে 10 পৃষ্ঠা তুই তোর বই মুখস্থ বলতো দেখি, সে পারবে? পারবে না। পৃথিবীতে যত বই আছে 500 পৃষ্ঠার, একটি বই কেউ বলতে পারবে না যে আমি এটা মুখস্থ করছি। কিন্তু একমাত্র কোরআনুল কারীম পৃথিবীতে বর্তমানে 6.5 কোটির উপরে হাফেজ কোরআন আছে। মনে করেন পৃথিবীতে যত কাগজের কোরআন আছে সবগুলা জ্বালায় দিল, সব জ্বালায় ফেললো, কোরআনের ক্ষতি হবে? কারণ কোরআন আল্লাহ সংরক্ষণ করছে কোন জায়গায়? এখানেই শেষ না। পৃথিবী যত হাফেজ আছে সব হাফেজ যদি জ্বালায় দেয় তাও কি কোরআনের ক্ষতি হবে? কারণ কোরআনকে আল্লাহ এমন এক জায়গায় লিখে রাখছে যেখানে মানুষ জীবনও যেতে পারবে না। ওই জায়গাটার নাম কি? বাল হুয়া, পড়েন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। একটা মজার কথা বলি, আমরা যে গ্রহে বাস করি এই গ্রহের নাম হলো পৃথিবী। পৃথিবী থেকে বিভিন্ন গ্রহে মানুষ, বিজ্ঞানীরা চেষ্টা করতেছে জানার জন্য কি কি আছে, কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই মহাকাশের ব্যাপারে। পৃথিবীতে বসে বিজ্ঞানীরা যতগুলা ধারণা দেয় 99.9% ভুল, বাকি 1% সত্য হইতে পারে, মিথ্যা হতে পারে। কারণ মহাবিশ্ব কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা দৃষ্টান্ত দেই, আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? কত মাইল? আলোর গতি 1,86,000 মাইল। মানে আলো প্রতি সেকেন্ডে চলে যায় 1 লক্ষ, মানে এক বলতে বলতে 1,86,000 মাইল চলে গেছে। চিন্তা করছেন আপনি? আর আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে বিমানে যাই, লাগে 6.5 ঘন্টা। কথা কোন না কেন? কয় ঘন্টা? 6.5 ঘন্টা। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন গ্যালাক্সিতে আল্লাহ পাক এমন এমন তারকা বানায় রাখছে, আলোর গতিতে যদি আপনি এই তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চান সময় লাগবে 90,000 কোটি বছর। সুবহানাল্লাহর আস্তে কোন? কত হাজার কোটি বছর? তাহলে মহাবিশ্বটা কত বড়?
মহাবিশ্বটা কত বড়। মরিস বুখাইলি একটা বই লিখেছেন, কোরআন, বিজ্ঞান ও বাইবেল। এটা পড়বেন, ইন্টারনেট থেকে পাবেন, আপনি সার্চ দিলে। আমরা পাণ্ডুলিপি পড়েছি। সৌরজগৎটাই বিশ্বজগৎ নয়। এটা কত বড়, আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম বুখারী বলেছেন, এক এক জান্নাতীকে আল্লাহ 10 দুনিয়া সমান কি দিবে? জমি দিবে। 10 দুনিয়া। তো 10 দুনিয়া এটা বুঝে না, কারণ তখন তারা বলছে এটা কিভাবে সম্ভব, জান্নাত রাখছে কোথায়, জায়গা হবে কোথায়। এখন বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা বালির কণা সমানও না। মহাকাশ থেকে যখন নিচের দিক থেকে সৌরজগতের ছবি নেওয়া হয়, তখন পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না, এত ক্ষুদ্র। কিন্তু এই মহাবিশ্ব চালাচ্ছেন কে? আল্লাহ। এটা কখনো হেরফের হবে না। যেভাবে হাল তারা মিন ফুতুর, এ কথা কার? আল্লাহ। তোমরা কি আমার সৃষ্টির মধ্যে কোনো নৈপুণ্যতা অথবা কোনো ভুল পাও? না। আমরা রূহের জগতে ছিলাম, বলেন কোথায় ছিলাম? এখানে একটা রূহ আছে না, এটা এক জায়গায় সবার গুলা ছিল। সেদিন আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, সবাই এক বাক্যে বলেছিলেন, আল্লাহ আপনি আমাদের অবশ্যই প্রভু। রূহের জগৎ থেকে দুনিয়াতে আসলাম, একটা বডি পাইলাম, নাজ নেয়ামত পাওয়ার পরে আল্লাহর কথা এখন আর মনে নাই। কিন্তু এই জায়গা থেকে যখন কবরের দিকে যাব, এই বডি আবার হারানো লাগবে নাকি লাগবে না? আল্লাহ পাক বলছেন, মিনহা খলাকনাকুম, পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পৃথিবীতে অসহায় কাপড় হলো সাদা কাপড়ের কাপড়। এই কাপড় যখন পরানো হয়, এই কাপড় নিজে পরা যায় না, বরং এই কাপড়টাও আরেকজনে পরায়া বিদায় দেয়। আমরা মানুষ হিসাবে কতটা অসহায় একটু চিন্তা করেন তো। জীবনের শেষ বিদায়টা পৃথিবী থেকে নেব, নিজের গোসলটা নিজে দিতে পারি না, নিজের কাপড়টা নিজে পরতে পারি না, নিজের লজ্জাস্থানটা নিজে থাকতে পারি না, আরেকজনের ঢেকে বেঁধে তারপরে নিজের ঘরটাতে নিজে প্রবেশ করতে পারি না, 4 জনে ধরে তারপরে ঘরের ভিতরে নামায় আছে। দেয় না, নামায় দেয় না? তো কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের, কেন এমন করতিস? কেন বাহাদুরি করতিস? কেন মানুষের উপরে জুলুম করতিস? কেন নিজেকে এত ক্ষমতাবান মনে করছি? পৃথিবীতে যারাই ক্ষমতাবান, ক্ষমতার মালিক হয়েছে, একটাও পৃথিবী থেকে ইজ্জত নিয়ে বলেন যাইতে পারছে? এই জন্য আল্লাহ পাক বলছেন, আবুদুল্লাহ, গোলামি করতে হবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তিনি কাউকে জন্ম দেয়ও না। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ। পড়তে ইচ্ছা করে না? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, একবার যারা সূরা ইখলাস তেলাওয়াত করবে, 10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। একবার তেলাওয়াত করবেন, কয়বার? কয় পারার সওয়াব পাবেন? এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বোনাস। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, নবী আপনি বলেন, আল্লাহ একক। আল্লাহ একক। এককের মানে কি? তার সাথে কোনো শরীক নেই। তার ক্ষমতাধর হওয়ার জন্য লাঠিয়াল বাহিনী লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না, কিছুই লাগে না। তিনি একক। তার ক্ষমতার মধ্যে বাঘ বসাতে পারে এমন ক্ষমতা কারণ।
কুল, নবী আপনি বলেন হু আল্লাহ হু আহাদ, তিনি একক। এই মহাবিশ্বকে চালাবার জন্য আল্লাহ কারো কাছ থেকে সাহায্য নেওয়ার কোনো দরকার নাই। আমরা মুসলমান, আমরা কিন্তু আকীদার ব্যাপারে খুব দুর্বল। আমরা আকীদা বুঝি না, আকীদা আমরা বুঝি না। অনেক সময় আমাদের কথার মধ্যে ভুল হয়, এজন্য আমরা ক্ষমা চাইবো কার কাছে? আমাদের ব্রেনটাই ছোট। ব্রেনটা কি? আমাদের কথার মধ্যে ভুল হয়, সিদ্ধান্তের মধ্যে কি হয়? ভুল হয়। আমরা কথা বলতে গেলে ভুল করি, সিদ্ধান্ত নিতে গেলে ভুল করি। এজন্য ক্ষমার ব্যবস্থা রাখছেন কে? দেখেন বুখারীতে আসছে, এক ব্যক্তি ৯৯টা খুন করছে। কয়টা? এখানে খুন করা বুঝায় নাই, বুঝাইছে পাপ কি পরিমাণ করার পরেও আল্লাহ ক্ষমা করে দেয় যদি ক্ষমা চায়, তাওবা যদি করতে পারে। কয়টা খুন করছে বললাম? করার পরে একজনের কাছে যায় বলতেছে, ভাই আমার মন চায় আমি তাওবা করে ভালো হয়ে যাব, আমি আমার আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ কি আমারে মাপ করবে? ওই লোকটা বলতেছে, তুমি যেই পরিমাণ পাপ করছো তুমি ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। রাগ করলেন, পরে বললেন ৯৯টা খুন করছিলাম তো এটা ১০০ই করে ফেলি। তরবারি মারলেন, যাকে প্রশ্ন করলেন তাকে হত্যা করলেন। এখনো খুন কয়টা হয়েছে? ১০০। এবার একজন আলেমের কাছে যায় বলতেছে, আমি তো ১০০ খুন করছি, আল্লাহ কি আমারে ক্ষমা করবে? এবার আলেম বলতেছেন, শোনো, তুমি যে ১০০টা খুন করেছ, তুমি যদি তাওবার মতো তাওবা করতে পারো, যেটাকে বলা হয় তাওবায়ে নাসুহা, তুমি যদি সলিড তাওবা করতে পারো, ইখলাসের সাথে যদি তাওবা করো, আজকের পরে যদি ইখলাসের সাথে ইবাদত করো, তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে দিন মানতে হবে। মনোযোগ আছে আপনাদের? কিসের সাথে দিন মানতে হবে? ইখলাস। ইখলাস আছে কিনা দেখতে হবে। দান করলাম মানুষকে দেখাবার জন্য, ইখলাস নাই। নামাজ পড়লাম মানুষকে দেখাবার জন্য, ইখলাস নাই। কাউকে কিছু দিলাম মানুষকে দেখাবার জন্য, ইখলাস নাই। ইসলামে আন্দোলন করলাম মানুষ আমাকে বাহবা দেবে, ইখলাস নাই। কাজ করতে হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ছাড়া কাউকে খুশি করার চিন্তাও করা যাবে না। আচ্ছা বলেন তো, কবরে আমাদের সাথে কেউ যাবে? চেষ্টা করলে যেতে পারবে? আমি যে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করি, তিনি কি আমার সাথে যাবে? বলেন যাবে? যাবে? আজকে যে বলবেন যে মোল্লা নাজিম হুজুর বলে গেছে তোমার সাথে ৬০ বছর ৫০ বছর সংসার করি, তো আমি মারা গেলে তুমি আমার কবরে যাবা, অথবা তুমি মারা গেলে আমি তোমার কবরে যাব, রাজি আছো কিনা? বউ কইব, বহুত জ্বালাইছো জীবনে, এবার তোমার রাস্তা তুমি মাপো। কথা ঠিক না? আচ্ছা, আমাদের স্ত্রীরা আমাদেরকে ভালোবাসে না? আপনাদের যাদের স্ত্রী আছে, যারা বিয়ে করছেন, আজকে যে বলবেন যে তুমি মরে গেলে আমি বিয়ে করব, তুমি রাজি আছো নি? উনি রাজি হইব নি? কথা কন না কেন? আপনার স্ত্রী মারা গেলে আপনি বিয়ে করবেন, কোন স্ত্রী রাজি হবে? তো এখন আপনাদের কাছে জানতে চাই, এটা কি ভালোবাসা হইল না ভালোবাসার উল্টাটা হইল? আমি একটা মজার কথা বলি, আমার স্ত্রী একদিন আমাকে সেম কথা বলতেছে, আমি মরে গেলে তো আপনি বিয়ে করে ফেলবেন। তো আমি বললাম, তুমি কি আমার ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। তো ভালো যদি বাসো, তুমি কি চাও যে তুমি মরার পরে আমি সকালে একবার হাত পুরি, বিকালে একবার নাক পুরি, এরপর রাত্রের বেলা একবার আমার হাতের মধ্যে তেলের ছিটা পড়ুক, ঠসা পড়ে যাক, এটা কি তুমি চাও? কয় না, অবশ্যই চাই না। তো তুমি যদি এটা না চাও, তুমি মরেও যদি তুমি যাও, তাহলে আমি বিয়ে না করলে আমার রান্না করে খাওয়াইবো কেটা? পৃথিবীতে যত ভালোবাসা আছে, প্রত্যেকটা ভালোবাসার পেছনে উদ্দেশ্য আছে, চাহিদা আছে, কিন্তু তা আল্লাহ তার গোলামকে ভালোবাসেন, এখানে কোনো চাহিদা নাই, উদ্দেশ্য নাই, বিনা শর্তে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কথা কি ঠিক বললাম? আপনি কামাই করতে পারেন নাই, হাত দুইটা চলে গেছে, পা দুইটা চলে গেছে, এখন আর ভালোবাসা আসেনি?
আপনি ঘরে বিছানায় পেশাব পায়খানা করেন, এখন আর ভালোবাসা আছে নেই? নেই। আপনি যতক্ষণ পর্যন্ত হুঙ্কার দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার দলের কর্মীরাও আপনাকে পাত্তা দিবে না। কত দলের বড় বড় নেতা হসপিটালে মারা যায়, ঘরে পড়ে মারা যায়, কর্মীরা খবরও আসেনি। কিন্তু যতদিন সংসদ কাঁপাইছে অতদিন ডিসি, এসপি, ওসি সব ওনার কথায় কি উঠে বসে। এই জন্য অহংকার করার কিচ্ছু নাই। এখন আমি আপনাদের জন্য একটা তিতা কথা বলবো, সেটা হলো আমরা অনেকে ওয়াজ মাহফিলে যাই না। ওয়াজ মাহফিলে মূলত 5 প্রকার শ্রোতা থাকে। কয় প্রকার? 5 প্রকার মধ্যে একটা শ্রোতা এখলাসের সাথে কথা শোনে, বাকি 4টেই রংওয়ালা আছে। আসেন একটু এই জায়গাটাতে একটু মনোযোগ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, মানুষের বক্তব্যের মধ্যে জাদু থাকে। বলেন, মানুষের বক্তব্যের মধ্যে কি থাকে? এজন্য দেখবেন কিছু কিছু বক্তা সারা রাত ওয়াজ করলো, শ্রোতারা কি উঠে না, কারণ তার কথার মধ্যে কি আছে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এটা রাসূলুল্লাহর কথা। আল্লাহর কথাই রাসূলুল্লাহ বলেছেন যে মানুষের কথার মধ্যে কি থাকে? রস থাকে, জাদু থাকে। দেখেন না, চাকরিজীবীর বউ রাজমিস্ত্রির লোকে বাগছে, জিজ্ঞেস করছে তোমার বাড়িতে বিল্ডিং আছে, তোমার হাজবেন্ড একজন চাকরিজীবী, তুমি রাজমিস্ত্রির সাথে ভাইগে গেলা। আসলে বাগতে তো চাই নাই, কিন্তু সে যে কিভাবে কথার জাদুতে আমার জালে ফাঁসায় দিছে আমি নিজেও টের পাই নাই। এরকমের জাদুকরি কথা আমাদের দেশে আছে না নাই? এই যে আপনি বলতেছেন বুইয়া বাড়ির মেয়েটা রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেল কেন? আসলে তো এখানে রিক্সাওয়ালার বুইয়া বাড়ির ব্যাপার না, ওই রিক্সাওয়ালায় এমন ভাবে কথা জানে যে কথায় মুগ্ধ হইয়া বুইয়া বাড়ির মেয়ে রিক্সাওয়ালার সাথে ফুটুস। তাহলে কথার মধ্যে কি থাকে? মানুষের জাদু থাকে। তো এই যে আমরা মাহফিলে যাই, মূলত আমরা যাই কোরআন হাদিস শোনার জন্য। বলেন তো কি শোনার জন্য যাই? কিন্তু এখানে শ্রোতা আছে কয় প্রকার? 5 প্রকার। এক প্রকার শ্রোতা হলো আয়োজক, তারা আয়োজন করছে, থাকতে বাধ্য, না থাকে কোনো উপায় কি নাই। আচ্ছা বলেন তো এটা কি এখলাস হইল? হইল না। 2 নাম্বার, আরেক প্রকার শ্রোতা আছে, আসে মেহমান হিসাবে, মাহফিল কমিটির বাড়িতে খাওয়া দাওয়া কইরা চলে যায়। এরকম শ্রোতা বোধহয় আমাদের নোয়াখালী নাই। আসছে কিন্তু একেবারে দল বল নিয়ে আসছে, আসার পরে খাইতে গেছে, যাইয়া খাওয়া দাওয়া করছে, মাহফিল নিয়েও গল্প গুজব করছে, মাশাআল্লাহ উমুকে ভালো ওয়াজ করে, উমুকে এইরকম করে, উমুকে এইরকম করে, আবার হুজুররার মধ্যেই তো মিল নাই, কত রকমের কথা কয়, কালেকশন করে, এই করে এই করে। খাওয়া দাওয়া কইরা সাইরা আমার অনেক ব্যস্ততা, মাহফিল শোনার সময় নাই। এরকমের শ্রোতা বোধ নোয়াখালী নেই। জীবনে বহু মাহফিলে গেছি, যাইয়া খানার জন্য বসতে জায়গা পাই না, কারণ নেতারা দখল করে রাখছে। কারা দখল করে রাখছে? এই কথাগুলি সত্য না মিথ্যা? সত্য। কয়টা গেছে? 3 নাম্বার শ্রোতা আসে, কিছু শ্রোতা আছে আসে বক্তার কণ্ঠ শোনার জন্য। কথা কি সত্য? মানে ওনার কণ্ঠটা কেমন, বাঁশির মতো বাজে কিনা, একেবারে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বাইরে হয় কিনা। আচ্ছা বলেন তো কণ্ঠ এটা কে দিছে? আল্লাহ দিছে। আমরা এখানে প্যান্ডেলের ভিতরে যে কয়েকশো লোক আছি, আমাদের সবার কণ্ঠ কি একরকম? আলাদা আলাদা বানাইছেন কে? আল্লাহ। এটা সৃষ্টির সৌন্দর্য। কেন বলি, মনে করেন আমার কণ্ঠ যদি আরেক যুবকের সাথে মিলতো, ওই যুবক যদি আমার কণ্ঠ নকল করে আমার ঘরে যায়, আমার স্ত্রীর ঘরে আমার মতো করে ডাক দিয়া ঘরে ঢুকতো, তাহলে আমার স্ত্রীর ইজ্জত যাইতো নাকি যাইতো না? পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষে আল্লাহ 800 রকমের কণ্ঠ দিয়ে বানাইছে। একই মারগরের 4 ভাই, একজনের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, যাতে করে একজন আরেকজনের নাম নিয়ে ধোকাবাজি করতে না পারে।
কিন্তু কণ্ঠ শুনতে আসে, এরকম আসেনি? প্রত্যেকটা কণ্ঠ আল্লাহর দান, এবং যার কণ্ঠটা যেভাবে দিলে তার চেহারার সাথে মিলবে, কণ্ঠটা যেমন হলে দূর থেকে কণ্ঠ শুনলে তার চেহারাটা মানুষের ব্রেনে বাসবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ এই ধরনের কণ্ঠ দিয়া সৌন্দর্য দিয়ে আল্লাহ বানিয়েছেন। এটা আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। 4 নাম্বার শ্রোতা হলো মাহফিল শুনে শেষ পর্যন্ত কিন্তু আমল করার কোনো নিয়ত নাই। আসেনি? আসেনি? এই 4টা বাতিল। এই 4টা কি? কিন্তু 5 নাম্বার সর্বশেষ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। উনি আসছে এই নিয়তে যতটুকু শুনবো আমল করার চেষ্টা করব, যতটুকু শুনবো আমল করার চেষ্টা করব। এই নিয়তে যারা মাহফিলে আসছেন, তিনি প্যান্ডেল থেকে বের হওয়ার আগে আল্লাহ তাকে মাসুম বানায় দিবে। তাদের জন্য ফেরেশতারা দোয়া করবে। কারা দোয়া করবে? আচ্ছা বলেন তো, শুধু শোনার নাম ইমান না মানার নাম ইমান? সামিয়ানা ও আতানা, বলেন সামিয়ানা ও আতানা গুফরানাক। আল্লাহ পাক বলেন যারা শুনলো আর মানলো, আমি বললাম যা ক্ষমা করে দিলাম। সেজন্য মাহফিলে যাব, লম্বা সময় ওয়াজের দরকার নাই, লম্বা কথার মধ্যে কোনো বারাকা কি? আচ্ছা কোরআন যে আল্লাহ নাজিল করছেন, লম্বা করে কখনো কি আল্লাহ কোরআন নাজিল করছেন? না, করে নাই। কোরআন কখনো এক আয়াত, কখনো একটা ছোট্ট সূরা, কখনো 1 রুকু, কখনো 2 রুকু, যতটুকু বান্দা সহ্য করতে পারবে অতটুকু নাজিল করলেন কে? এবার একটা শেষ কথা বলবো আপনাদের জন্য, সেটা হলো মাদ্রাসায় স্কুলে ছেলে মেয়ে আছেন আমাদের, একটা কথা মনে রাখবেন, একটা বাচ্চা তার ব্রেন নিতে পারে আধা পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আপনি পিডাইয়া কখনো তাকে 1 পৃষ্ঠা মুখস্থ করাবার চেষ্টা করবেন না। 2 নাম্বার, নাবালক বাচ্চা, যেই বাচ্চাটা মা ছাড়া বাপ ছাড়া থাকতে পারে না, তারে কখনো আপনি মাদ্রাসায় নিয়ে তালা দেওয়ার ব্যবস্থা করবেন না। গত কয়েকদিন আগে একটা দৃশ্য দেখে আমার চোখ থেকে দরদর করে পানি পড়ছে। সেটা কি? সিলেটের ঘটনা। মাদ্রাসা চতুর্দিক থেকে তালাবদ্ধ, নাবালক বাচ্চা, এই যে এত বড়, এই বাচ্চাটা 3 তালা থেকে একটা এসির উপরে এসে বসে আছে এমন জায়গায়, বাচ্চাটা যদি হুচুট খেয়ে পড়ে যেত নিশ্চিত বাচ্চাটা মারা যেত। কথা ঠিক কিনা? আচ্ছা এখন আপনার কাছে আমার প্রশ্ন, এত ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় রাইখা তালা দেওয়ার কোনো দরকার আছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে কত বছর বয়সে? কথা কন না কেন? কয় বছর বয়সে? আল্লাহ কি ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 বছর বয়স থেকে কোরআন দিতে পারতেন না? আল্লাহর ক্ষমতা আসেনি? অবশ্যই আছে। কেন মানুষের মতো নির্যাতন করবেন? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ হাফেজ হওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই। সব মানুষকে আল্লাহ রিকশা চালাবার জন্য পাঠায় নাই। সব মানুষকে আল্লাহ রাষ্ট্র চালাবার জন্য পাঠায় নাই। সব মানুষকে আল্লাহ বক্তা হওয়ার জন্য পাঠায় নাই। সব মানুষকে আল্লাহ বিমান চালাবার জন্য পাঠায় নাই। আলাদা আলাদা কর্ম করার জন্য আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিছে, ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। যাকে আল্লাহ যেটার জন্য বানাইছে সেটার জন্য আল্লাহ তাকে কবুল করবেনই। তার টাকা থাক চাই না থাক, তার আব্বা আম্মা থাকুক চাই না থাকুক, তাকে দিয়ে যতটুকু খেদমত করাবার দরকার আল্লাহ ততটুকু করায় দিবেন। বিশ্ব বিখ্যাত বহু আলেম আছে যাদের বাপ ছিল না, মা মানুষ করছে, করছেনি? কিন্তু আমরা বাপের অনেক সময় সন্তানকে বলি, আমিও বলি যে আমি মরলে টের পাইবা, বলি কিনা? কিন্তু না, এই কথা ঠিক নয়। কারণ প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে রিজিক দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। এজন্য বাচ্চাদেরকে চাপায় দিবেন না। মনে করেন একটা বাচ্চাকে আপনি ইংলিশে ভালো বানাতে চান, 10টা ইংরেজি বই পড়লে বাচ্চা ইংরেজিতে ভালো হবে এমন কথা কোথাও নাই। একটা ইংরেজি বই যদি ভালোভাবে পড়ে 10টা বই সে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা? কিন্তু 10টা মুখস্থ করা লাভ নাই যদি একটা পড়তে না পারে। একটা বাচ্চাকে যখন কোরআনের সবক দেওয়া হয়,
হেফজখানার শিক্ষক বুঝতে পারে সে কত বছরে সে হেফজটা শেষ করতে পারবে। সেজন্য আমি বলি, ইমামতি করার জন্য যতটুকু দরকার, মনে করেন 30 পারা 29 পারা, কথা ঠিক না? 30 পারা 29 পারা একেবারে ভালোভাবে মুখস্থ করায় দেন। সে হেফজ পারে না, তারে পিড়াইয়েন না, শিকল দিয়া বাঁধেন না, দরকার নাই। সে পারে না, তাকে কিতাবখানায় দেন। হতে পারে সে হেফজ পারে নাই, কিন্তু কিতাবখানায় ফার্স্ট হওয়ার সম্ভাবনা কি? আপনার ছেলেটা স্কুলে পড়ে, সব সাবজেক্টে একটা মানুষ কখনো ভালো হয় না, কারণ আল্লাহ এক একজনকে এক এক মেধা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। মেধা এটা কে দেয়? এই জন্য আমরা জ্ঞান কার কাছে চাই? রব্বি জিদনি, বলেন রব্বি জিদনি ইলমা। আল্লাহর কাছে আমরা জ্ঞান চাই, এটা আল্লাহ দেন, আল্লাহ প্রদত্ত। দেখবেন একটা বাচ্চা একেবারে ছোট, যা শুনে তাই বলে দিতে পারে, আচ্ছা। আবার আরেকজন বয়স হইতে হইতে মোটামুটি 20 বছর হয়েছে, এখনো সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারে না। মেধা কি সবার সমান হয় নাকি? হয় না। হযরত আবু হুরায়রা বলেন, আমার কোনো কিছু মনে থাকতো না, আমি রাসূলকে বললাম, রাসূল আমার তো কিছু মনে থাকে না। রাসূল বলেন, রুমালটা বিছাও। আমি রুমাল বিছাইলাম, রাসূল চাদরের উপরে হাত দিলেন, আমাকে দোয়া করে দিলেন। এরপর থেকে আমি জীবনে কোনোদিন যা শুনেছি কিচ্ছু ভুলে যাইনি। এক একজনকে আল্লাহ এক এক ব্রেন দিয়ে দুনিয়াতে পায়, এক এক কাজের জন্য আল্লাহ পাঠাইছে। সবাই রাষ্ট্রপ্রধান হবে না, সবাই আমির হবে না, সবাই সেনাপ্রধান হবে না। এক একজনকে আল্লাহ এক এক যোগ্যতা দিয়ে পাঠাইছেন। কেউ ওয়াজে ভালো, কেউ আবার কিতাবে ভালো, কেউ পড়ায় ভালো, আবার কেউ ভালো ছাত্র ছিল কিন্তু ভালো পড়াতে পারে না, কারণ আল্লাহ তাকে যোগ্যতা কি? এই জন্য অহংকারের কিছুই নেই। আমরা যেন অহংকারী না হই, আমরা যেন কি না হই? অহংকারী না হই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। দিন বিজয়ের পথে আমরা যেন কাঁধে কাঁধ মিলাতে পারি, আমাদের মধ্যে কোনো দলাদলি নেই। আমরা একটা জায়গায় অন্তত এক থাকবো, সেটা হলো কোরআনের ব্যাপারে, আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? কোনো ফিতনা ফাসাদ কইরা লাভ নাই। আমি আপনাকে জান্নাত থেকে টেনে হেসড়ে বিতাড়িত করতে পারবো না যদি আল্লাহ আপনাকে কি দেয়? জান্নাত দেন। কারণ জান্নাতের মালিকানা কার? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, আমি জান্নাত দেব, আমি জাহান্নামের ফয়সালা করব। আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাত জাহান্নাম পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আলোচনাগুলি আমল করার তৌফিক দান করুক। আর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া